আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। সবার মর্নিং গুড না হইতে পারে, বাট আমার মর্নিং আল্লাহর রহমতে সবসময় গুডই হয়। সো সবাইকে গুড মর্নিং। ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। খুব আজকে মাথা ব্যথা করতেছে ঘুম থেকে উঠার পরে পরে ফ্রেশ হয়ে এক গ্লাস মতো পানি খেয়ে নিলাম, যেটা আমি এখন রেগুলার খাচ্ছি। পানি খেতে খেতে হঠাৎ দেখি কল আসলো যে আমার চাচিরা নাকি কোথাও বেড়াতে গেছে। সো ওদের গ্যাসের চুলা নাকি অফ করছে, নাকি এটা ভুলে গেছে। তাই আবার দূরায় দূরায় ওদের বাসায় গেলাম। বাসায় গিয়ে চুলা টুলা সব চেক টেক করে দেখি সব ঠিকঠাক আছে আল্লাহর রহমতে। সো এই জিনিসটা অধিকাংশ মানুষই করে, আমাদের বাসায়ও অনেকবার এরকম হয়েছে। এটা খেয়াল রাখা খুব জরুরি। চেক টেক করে এসে ঘরে এসে আবার চা গরম দিলাম। চা গরম করে এখন নিজ দায়িত্বেই খেতে হবে, কারণ এই টাইমে দিনের 1টা বাজে, আমার চা গরম করে দেওয়ার মতো মানুষ নাই। এটা বললে এখন ঘরের মধ্যে যুদ্ধ লাগে যাবে। সো নিজ দায়িত্বে গরম করে নিলাম। চাটা গরম করে আবার বিস্কুট দিয়ে চাটা খেয়ে ফেললাম। নাস্তা বানাই দেওয়ার মতো বানাই আবার জীবনে নাই। চাটা খেয়ে ভাবতেছি একটু পুকুরে গোসল করি, যে বাবা সে কাজ, পুকুরে গোসল করতে চলে গেলাম। সাবান নেওয়ার মতো সাবানের দানে আমার কাছে ছিল না, তাই দেশি জোগাড় সাবান নিয়ে নিলাম বাটিতে। সাবান টাবান নিয়ে রওনা দিয়ে দিলাম পুকুরের দিকে। সাথে আছে লামিয়া, লামিয়াও নাকি পুকুরে গোসল করবে। এই টাইমে পুকুরে গোসল করার মজা আলাদা, জুপঝাপ করে ক্লাব দেওয়া যায়, গোসল করা যায়। বাট শীতকাল আসলে এভাবে গোসল করতে খুব কষ্ট হয়, পানিতে নামার আগে 10 বার ভাবতে হয়। সো নেমে আমি একটু সাঁতার টাতার কাটলাম। ছোটবেলায় আমরা সবাই এভাবে গোসল করতাম, সাঁতার টাতার কাটতাম একসাথে, উপর থেকে লাভ টাপ দিতাম। বাট এখন সবাই যে যার যার কাজে বিদেশ চলে গেছে বা অনেকে জব করতেছে, এইগুলা নিয়ে বিজি। আর এখন আগের মতো পুকুরে গোসলও করা হয় না, আমার অ্যালার্জির সমস্যার কারণে পুকুরের পানি তেমন একটা সহ্য হয় না। সো এইভাবে গোসলও করা হয় না। আজকে লামিয়া বলছে দেখে ওরে নিয়ে আসলাম। তো আজকে অনেকদিন পর গোসল করা হয়েছে পুকুরে, এবং অনেকক্ষণই গোসল করলাম, মজা করলাম লামিয়ার সাথে। গোসল করে ঘরে আসলাম, এসে শুনি একটা কেকের অর্ডার আসছে। কেকটা 7টার মধ্যে অর্ডার দিয়ে দিতে হবে, বাট আমার ঘরে ক্রিম ছিল না কেকের জন্য। পরে আবার ক্রিম কেনার জন্য তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম। পরে বের হয়ে একটু সামনে হাঁটতে দেখি আমার বন্ধুর বাইকটা পার্কিং করা আছে। বাইকটা দেখে তো আমার মন খুশিতে ভরে গেল। পরে ভাবলাম যে ওরে কল দেই। পরে ওরে কল দিলাম, মেসেজ দিলাম, বাট ও অনলাইনেও নাই, কলটা পিক করে নাই। মন দিল খারাপ হয়ে গেলে কথাই আসে না, বেশি খুশি হইলে দুঃখ পাইতে হয়, ব্যাপারটা এমন। পরে আমি হাঁটতে লাগলাম। অল্প হাঁটার পর বন্ধু আবার কল ব্যাক দিল, বললো যে চল ঘুরে আসি। পরে আবার ওরে নিয়ে রওনা দিলাম। ভালোই লাগতেছিল, মজা করতে করতে দুইজনই চলে আসলাম মতনঘাট কেক গ্যালারিতে। আমরা বেশিরভাগ কেকের জিনিস এই কেক গ্যালারি থেকে নেই। কেক গ্যালারির ভিতরের পরিবেশটা খুব সুন্দর, আর ওদের কাছে সব জিনিসই মোটামুটি পাওয়া যায়, যার কারণে এখানে আসা হয় সব সময়। কেক গ্যালারি থেকে আমার যা যা প্রয়োজন সব নিয়ে নিলাম, নিয়ে আবার তাড়াতাড়ি করে হাঁটা দিলাম, কারণ আমার 7টার মধ্যে কেকটা আবার ডেলিভারি দিতে হবে। তাই তাড়াতাড়ি করে বাইকের আগাতে বসে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ির কাছাকাছি চলে আসছি, বাসায় গিয়ে আবার কেকটা রেডি করতে হবে। ইনশাল্লাহ কেক বানানোর ডিটেলস ভিডিও আপলোড করব, সে পর্যন্ত সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।